হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন তাজুল টেস্ট মিডিয়া। আপনাদের সাথে আছে আমি তাজুল। বরাবর নিয়ে আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে সকলের সামনে উপস্থিত হলাম। আজকে যে ফিচার্সটা দেখাবো সেটা হলো ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কীভাবে ফেসবুক পেজের মতো ফলো বাটনটি অ্যাড করতে পারবেন। অর্থাৎ সহজেই আমি মুখে বলে দিলে আপনারা বুঝতে পারবেন, আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিই কীভাবে অ্যাড করবেন। ধরুন আপনারা ফেসবুকের মধ্যে ট্যাপ দিলেন, ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা প্রোফাইল পিকের ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে থ্রি ডটের উপর ট্যাপ দিবেন। তারপর এখান থেকে যে ভিউয়ার্স নামে যে একটি অপশন আছে, এই ভিউয়ার্সের উপর ট্যাপ দিবেন। দেখুন, দেওয়ার সাথে সাথে এই জায়গার মধ্যে একটি অপশন এসে গেছে যে ফলো, অর্থাৎ আপনার অ্যাকাউন্টের মধ্যে এখন থেকে যে কেউ ফলো করতে পারবে। আগে কি হতো, আমাদের ফ্রেন্ড সার্কেলরা অ্যাড ফ্রেন্ড পাঠাতো, আর এই অ্যাড ফ্রেন্ডের মাধ্যমে কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টের মধ্যে 5,000-এর বেশি ফ্রেন্ড বানাতে পারবো না। আর এই যদি এই ফলো বাটনটা অ্যাড করে রাখি, তাহলে আমরা পেজের মতো মিলিয়ন ফ্রেন্ড আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাড করতে পারবো, অর্থাৎ আমাদের ফ্রেন্ড সার্কেল বড় করতে পারবো। তো আজকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে একটি পেজের মতো আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে ফলো বাটনটি অ্যাড করবেন। তো শুরু করা যাক, কাজের মধ্যে চলে যাই। ফার্স্ট অফ অল কী করতে হবে, আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে, অর্থাৎ ফেসবুক যে অ্যাকাউন্টটি রয়েছে, সেই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আপনারা চলে যাবেন। আমার এই অ্যাকাউন্টের মধ্যে এই ফলো বাটনটা আমি অ্যাড করব। তার জন্য কী করব, সর্বপ্রথম ফার্স্ট অফ অল আমার যে ফেসবুক প্রোফাইলটি রয়েছে, প্রোফাইল পিকের উপর একটা ট্যাপ দিয়ে দিব। প্রোফাইলের উপর ট্যাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে একটা অপশন দেখতে পারবেন, থ্রি ডট। এই থ্রি ডটের উপর একটা ট্যাপ দিয়ে দিবেন। থ্রি ডটের উপর ট্যাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনার এই প্রোফাইলটা যদি লক থাকে, তাহলে ফার্স্ট অফ অল এটাকে আনলক করতে হবে। এটাকে আনলক করে দিবেন। আনলক না করলে আপনার এটাকে ফলো বাটন অ্যাড করা যাবে না। আমার এটা লক করা ছিল, এই জন্য আমি ফার্স্ট অফ অল এটাকে আনলক করলাম। আনলক করার পর আবারও আপনারা থ্রি ডটের উপর ট্যাপ দিবেন। থ্রি ডটের উপর ট্যাপ দেওয়ার সাথে সাথে এই জায়গার মধ্যে একটি অপশন অ্যাড হয়ে যাবে, টার্ন অন প্রফেশনাল মুড। এটার উপর একটা ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে টার্ন অন, এই নিচে যে একটি অপশন দেখতে পারবেন টার্ন অন, এই টার্ন অনের উপর একটা ট্যাপ দিয়ে দিবেন। টার্ন অনের উপর ট্যাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনারা ফার্স্ট অফ অল যে একটি অপশন দেখতে পারবেন, পাবলিক সাজেস্টেড, এই সাজেস্টের উপর একটা ট্যাপ দিয়ে দেবেন। পাবলিকের উপর, এটার উপর ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে নিচে একটি অপশন আছে নেক্সট, এই নেক্সটের উপর একটা ট্যাপ দিয়ে দিবেন। তারপর এখান থেকে কনফার্মের উপর একটা ট্যাপ দিয়ে দিবেন। তারপর এখান থেকে ডানের উপর ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু অলমোস্ট আপনার কাজটি শেষ হয়ে গেছে। তারপর কন্টিনিউ, শেষ। এই জায়গার মধ্যে কিন্তু আপনার যে কাজগুলো ছিল, এই কাজগুলো অলরেডি হয়ে গেছে। এরপর আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে এই যে একটি অপশন দেখতে পারবেন, ভিউয়ার্স নামে যে একটি অপশন রয়েছে, এই ভিউয়ার্সের উপর ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে দেখুন ম্যাজিক টিম, আপনার আগে এখানে অ্যাড ফ্রেন্ড লেখা ছিল, এখন এই জায়গার মধ্যে ফলো বাটনটি অ্যাড হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই ফেসবুকের মধ্যে আপনারা ফলো বাটনটি অ্যাড করতে পারবেন। আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এক পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।